হাই গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি বরিশাল হাটকলা শ্রী হরি ঠাকুর মন্দিরে অনুষ্ঠানে ধর্মীয়। তো বেশি দেরি না করে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা একটু ধর্মের পথে আসি। সারা জীবন তো কত পাপই আমরা করি। তো আজকে আমরা যাচ্ছি বরিশাল হরি মন্দিরে। তো স্টার্ট দ্য ব্লগ। আর গাইস, আমরা হাঁটতে আসি। আমাদের এখান থেকে মেইন রোডে যেতে 15 মিনিট টাইম লাগবে। আর গাইস, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের মাধবপয়সা থেকে বরিশাল যেতে 30 মিনিট সময় লাগে। আর ওখান থেকে হাটখোলা চক্রপুল যেতে আমাদের 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আর গাইস, আমার একটা পার্সোনাল কাজে আমাকে একটু বাকলার মোড় আসতে হয়েছে। আর আমি এখন সবার থেকে আলাদা, তার আগেই মন্দিরে গিয়েছে। আর আমি এখন বাকলার মোড় থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কিছুক্ষণের রাস্তা, বাকলার মোড় থেকে মন্দিরে হেঁটে যেতে কমপক্ষে 20 মিনিট সময় লাগে। আমি হাঁটতে আসি। আর গাইস, অবশেষে কিন্তু আমি শ্রী হরি ঠাকুরের মন্দিরে চলে এসেছি। আমি এখন ভিতরে প্রবেশ করেছি। দেখুন, অনেক ভক্তবিন্দু এখানে এসেছে। আর গাইস, আমার পেটে প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। আর এখানে খাবার ব্যবস্থা এই ভবনের 4 তলায়। তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। ভাই কি এখানে দেখেন লোকজনের ভিড়। আর উপরে যারা ভাই খাবার খেতে উঠেছে, তারা না নামা পর্যন্ত তো আর আমরা উঠতে পারি না। এখন তারা যে খাবার খেয়ে নামবে সেটার কোনো লাইন নেই। দেখেন সিঁড়ি কীভাবে লোকজন ব্লক করে রেখেছে, কোনো নামার লাইনই নেই। আর গাইস, এখানে বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছে। আর সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর গাইস। শুধু এখানকার ভিউটা দেখেন, খুব সুন্দর একটা জায়গা। আর আমি ভাবলাম আপনাদের একটু এই জায়গাটা ঘুরিয়ে দেখাই, তাই আমি একটু ঘোরাঘুরি করতে আসি। আর এই জায়গা আমার কাছে কোনো পুরনো জায়গা না, এখানে আমি ছোটোবেলা থেকেই আসি। আমার খুব চেনা জায়গা এটা। আর জায়গাটা খুব সুন্দর দেখতে। আর আমি চেষ্টা করব এটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখার। আর গাইস, এই অনুষ্ঠানটা কিসের আমি আপনাদের বলি। আমার বাবা তার গুরুদেব শ্রী প্রভুপাদ নন্দলাল গোস্বামীর 71তম জন্মদিন উদযাপন উপলক্ষে 5 দিনব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করায়। সেটা হলো আজকে, মানে তার জন্মদিনে এই কীর্তন গানের আয়োজন করা হয় আর কি। আর গাইস, যারা যারা এই জায়গাটি চিনেন বা সেই প্রভুপাদ নন্দলাল গোস্বামীর শিষ্য আছেন যারা, তারা অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। আর কে কে এই গুরুদেবের শিষ্য অবশ্যই জানাবেন। আর গাইস, আমি বর্তমানে আছি এই ভবনের 3 তলায়। আর এখন আমি 4 তলায় বসে শ্যুট নিতে আছি। 4 তলার দৃশ্যটা আপনাদের একটু দেখাচ্ছি।
আর গাইস বসে থাকতে থাকতে আমার মাজা কোমর পুরো ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘোরা যাক। তাই এখন আমি হাটখোলা মন্দির থেকে এখন লঞ্চ ঘাট যাচ্ছি। গাইস আমরা কিন্তু লঞ্চ ঘাট চলে এসেছি, আর জাস্ট এখন আপনারা ভিউটা দেখেন। আর আমার সাথে আমার এক ছোট ভাই আছে, তো ওকে নিয়ে আমি চলে এসলাম লঞ্চ ঘাট। আর গাইস এখানে স্প্রিং বোর্ড দেখে আমার মানে ওপার যেতে খুব মন চাইতেছে, বা একটা রাইড দিই। এখন মন যখন চাইতেছে তখন করে ফেলা যাক, কি বলেন? আর গাইস বেশি দেরি না করে আমরা উঠে পড়লাম ট্রলারে। আর এপার থেকে ওপার যেতে 5 টাকা ভাড়া লাগে, এক একজনের 5 টাকা করে। তো আমরা দুইজন আছি, দুইজনের 10 টাকা, তাই বলি মাত্র 10 টাকা, ওটা কোনো ব্যাপার না। ওপার দিয়ে ঘুরে এসে। আর জাস্ট গাইস এখন ভিউটা দেখেন। গাইস আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর গরিবের কিন্তু বোট এখন ঘাটে ল্যান্ড করবে, ক্র্যাশ ল্যান্ডিংও হতে পারে, তাই সবাই একটু ধরে বসবেন, মানে ধাক্কা খায় আর কি ট্রলারে এইটা। গাইস আমরা কোথায় ছিলাম আর কোথায় এখন আছে? আমরা ওই ওপার ছিলাম। আর গাইস যদি 7টায় আসা যেত তাহলে আমি 7টায় আসতাম, কিন্তু সেটা তো সম্ভব না। তাহলে জীবনটাকে হারাতে হবে, আর জীবনটা তো উপভোগ করতে হবে না। আর ভাই আমি ভাবছি আমার নেক্সট ভিডিও লঞ্চ ঘাটে এসে করবো, বা লঞ্চ একটা ট্যুর দেবো, মানে ফানি ভিডিওর শ্যুটের কথা বলছি, সেটা করবো আর কি। গাইস আমরা অনেক ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের মন্দিরে ফিরতে হবে, তারপর আমি বাসায় চলে যাব, আর ছোটো ভাইরা মনে হয় থাকবে। তো এখন আমরা রওনা দিয়েছি ওপার, তো তারপর আমরা মন্দিরে চলে যাব। গাইস এখানেই শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফটাফট ভিডিওটা একটা লাইক মারুন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।